তোমরা তো আমার ছোটো ছোটো রিলস ভিডিওতে দেখেই ফেললে আমার বাইজি বিয়ের কিছু কিছু ফটো আমি শেয়ার করেছি। আর তাছাড়া আইবুড়ো ভাত, আশীর্বাদ, শপিং মানে বিয়ের শপিং এগুলোর ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করেছিলাম। আর এই ভিডিওটা ছিল কিন্তু 20 তারিখের, মানে জানুয়ারির 20 তারিখ। আর ওই দিন ছিল চিরার ব্রত প্লাস বুড়াবুড়ি পুজোর ব্রত। তো এই ভিডিওটি তোমাদের সাথে শেয়ার করে যাচ্ছি। আর দেখো সকালবেলা কিন্তু আমি ঘুম থেকে উঠে বাসি কাজ টাজ করে রমিকে ঘুরিয়ে ফিরিয়ে কিছুটা রান্না করলাম, করে কিন্তু আমি স্নান টান করে এখন রেডি হয়ে যাওয়ার জন্য। আর কিছু কাপড়ও ধুয়ে দিয়েছিলাম, ওগুলিও শুকিয়ে গিয়েছে, তো এগুলোকেও নিয়ে যাচ্ছি। তো নমস্কার বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করি তোমরা খুব ভালো আছো। আবারও আমার একটা নতুন ভিডিওতে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো স্নান টান করে ঠাকুরকে প্রণাম করে আমি রেডি হয়ে কিন্তু আমি আর আমার ছেলে চলে যাচ্ছি হাঁপানিয়াতে, যেখানে আমাদের বাড়ি, ওখানেই আমার বাইজির বিয়ে। তো যাই, প্রত্যেক দিনই গেলাম, আর বিয়ের দিন শুধু থাকলাম, আর বাকি দিনগুলিতে কিন্তু আমি থাকিনি। রিচুয়ালগুলি সেরে বিকালবেলা আমি চলে এসেছি। আর আমার ছেলে কিন্তু আমার সাথে আসেনি ওই দিন, ওর প্রাইভেট ছিল, তাই ওকে টিউশনিতে রেখে আমি কিন্তু এদিকে চলে এসেছি হাঁপানিয়া। তো এদিকে এসে দেখি আমার মেজো বৌদিকে দেখতে পেলে যে রিচুয়ালটা আছে ওর প্রিপারেশন করছে। আর এই আমাদের কালী মায়ের, মানে আমাদের বাড়ির যে স্থাপিত মায়ের পুজোর প্রিপারেশনও করছে আমার বৌদি। আর দেখো সারা বাড়িতে কিন্তু প্যান্ডেলের বাঁশ বসানো রয়েছে, মানে প্যান্ডেলের কাজও চলছে জোরদার। আর এদিকে আমার ছোটো ভাইয়ের বউ কিন্তু এর আগের দিনই চলে এসেছে। তো কেননা কেউ না কেউ তো থাকতে হবে, ঠিক না? তো ও কাজ করছে। আর এদিকে দেখো পুরোহিত মশাই কিন্তু চলে এসেছেন। সর্বপ্রথমে এসে আমাদের মায়ের মন্দিরে পুজোটা দিয়ে দিচ্ছেন, তারপর কিন্তু রিচুয়ালগুলো শুরু হয়ে যাবে। তো দেখো আমি আর আমার ছোটো ভাইয়ের বউ আমরা দুজন কিন্তু একরকমই শাড়ি পরেছি। আর এদিকে আমরা খুব হাসাহাসি করছি, কেননা আমরা এই প্রথম আমাদের ছেলে মেয়েদের বিয়ের যে রিচুয়ালগুলি আছে ওইগুলি আমরা অ্যাটেন্ড করব। আর আমরা যতটুকু পারি, যতটুকু সাধ্য আমরা আমাদের মতো করতে চেয়েছি। আর এই দেখো যে পুতুলগুলি বানানো হচ্ছে, এই পুতুলগুলিকে চালের গুঁড়ি দিয়ে বানানো, আর সঙ্গে কিছুটা হলুদ দিয়ে। তো আমরা পারছিলাম না, তো আমাদের মা মাসি জেঠি কাকি যারা আছে সবাই দেখাচ্ছিল, তো আমরা করছিলাম। তো এদিকে দেখো বুড়াবুড়ির পুজো কিন্তু স্টার্ট হয়ে গেছে। আর তোমাদের কার কার বাড়িতে এই পুজোগুলি বিয়ের আগে করা হয়? যদি করা হয় অবশ্যই কিন্তু কমেন্ট করে বলো। আর এদিকে দেখো বুড়াবুড়ি পুজো কিন্তু কমপ্লিট, তারপর করা হচ্ছে এখানে চিরার ব্রতর প্রিপারেশন। তো চিরার ব্রত করার আগে এই যে গাছটা, এই গাছটার নামটা আমার মা বলেছিল, আমি কিন্তু ভুলে গেছি। তো যাই হোক, তো মেয়ের মা মানে আমার মেজো বৌদি, তো উনি গাছটাকে স্নান করালেন জল দিয়ে, তারপর তেল সিঁদুর দেওয়া হলো। আর এদিকে একটা বুক দেওয়া হলো, এই বুকটাতে ছিল কিন্তু খই, বাতাসা আর কলা, এই আর দুটো ডিমও দেওয়া হয়েছিল। তো মানে যা যা নিয়মকানুন থাকে বড়রা বলছে, আর আমার বৌদি কিন্তু করছে। তো এগুলি করে পুজো কমপ্লিট করে, আর লাস্টে যার বিয়ে, ছেলে হোক বা মেয়ে, ওকে নিয়ে ওর মা কিন্তু এই গাছটা চতুর্দিকে ঘুরবে। তো ঘোরাঘুরি করছিল। তা আমি যতটুকু পেরেছি ভিডিও করে রেখেছি, আর আস্তে আস্তে তোমাদের সাথে শেয়ার করব। তো তারপর দেখো চিরার ব্রতের আরেকটা রিচুয়াল হলো গিয়ে এই যে ধানগুলিকে আগে ভিজানো হয়েছিল আগের দিন রাতে, তো এইগুলিকে ফাট দিয়ে কিন্তু এগুলি থেকে চিরা বের করতে হবে। আর আমরা কিন্তু গার্লস হেডের কাজ একদমই জানি না, একদমই পারি না। তো 5 জন আমরা না খেয়েছিলাম, আমরা উপাস ছিলাম। তো প্রথমে দেখো মানে আমাদের পুরোহিত, মানে একজন ব্রাহ্মণ যদি হয় খুব ভালো হয়। তো একজন আমাদের পাড়ারই একজন বৌদি, তো ব্রাহ্মণ যেই পুরোহিত মশাই আমাদের বাড়ি পুজো টুজো করে, তো ওনার ওয়াইফও এসেছিলো। তো উনি আর আমার বড় বৌদি প্রথমে করলো, মেয়ের মা করলো, তারপর করলো আমার ছোটো ভাইয়ের বউ। তো ও তো একদমই পারে না, কেননা ওর এই কাজ কোনো দিনই করেনি, তো একটু আমরা হাসাহাসি করছিলাম। তারপর দেখো আমিও করে নিচ্ছি। তো একটু একটু করতে হয় নিয়ম। তারপর কিন্তু আমার বড় বৌদি আর আমার মেজো বৌদি মিলে এই ধানগুলি থেকে চিরা বের করেছিল। তো খুবই আনন্দ করেছি বিয়ের যে কয়েকটা দিন, আর যে যে রিচুয়াল ছিল ওইগুলিতে আমরা খুবই আনন্দ মজা করেছি। তো এদিকে দেখো আমরা বসে রয়েছি, আর আমার মেজো বৌদি মানে মেয়ের মা ওই ধানগুলি থেকে চিরা বের করা হয়েছিল ওইগুলি কিন্তু ঝেড়ে টেরে পরিষ্কার করে নিয়ে নিচ্ছেন। আর এই চিরাগুলি দিয়ে কোনো কিছু একটা বানানো হবে, ওইগুলি নাকি নতুন বরকে দেওয়া হয়। তো তারপর দেখে এই হলুদগুলিকেও এইভাবে গালের মধ্যে রেখে ছেঁচে নিতে হয়। এই হলুদগুলি দিয়ে কিন্তু অন্যান্য রিচুয়ালগুলো করা হবে, মেয়েকে স্নান টান, অধিবাসের হলুদ এগুলি কুটে রাখতে হয়। তো দেখো প্রথমে এই সাইড দুটোকে বেঁধে ফেলেছিল আমার মা আর আমার মাইমা, মানে দিদি আর ঠাম্মা, ওরা নাকি এই সাইডগুলিকে বেঁধে রাখবে। আর অষ্টমঙ্গলাতে যখন নতুন বর আসবে বাড়িতে, ও নাকি ওগুলিকে খুলবে। তো এই দেখো মোটামুটি আমাদের সব রিচুয়াল কমপ্লিট। আমরা তো উপবাস ছিলাম। তো প্রথমে আমরা ওই দিন আমরা ভাত খাবো মাত্র একবার, তো নিরামিষ ভাত খাবো। তো এর আগে আমাদের কী করতে হবে, দই, চিরা, খই এগুলি মেখে খেতে হবে। তো এগুলি খাওয়া দাওয়া করে বেলা কিন্তু প্রায় শেষ, সন্ধ্যা ভাব। আমরা চলে যাচ্ছি এখন
টাউনে গিয়ে কিন্তু কিছু কেনাকাটা বাকি ছিল, ওইগুলি করে নেব। কেননা বিয়ের কেনাকাটা তো আর শেষই হচ্ছে না, আর যেহেতু অধিবাস হয়ে যাবে, অধিবাস হয়ে যাওয়ার পর কিন্তু মেয়ে আর ঘর থেকে বের হতে পারবে না। তো যেগুলি কেনাকাটা করা ছিল ওইগুলি আমরা ওই দিন কমপ্লিট করে ফেলেছিলাম। তো এখানে প্রথমে আমরা আসলাম গোল্ড প্লেটেড জুয়েলারি দোকান। এখান থেকে আমাদের মেয়ে মানে আমার বাইরে কিছুটা কেনাকাটা করলো, করার পর এখন আমরা চলে যাচ্ছি কাপড়ের দোকান। ওখান থেকে গিয়ে কিছু টি শার্ট শার্ট ওইগুলি কেনাকাটা করব। আর তারপর ও নাকি ওর আরেকটা ব্যাগ কেনার বাকি আছে, তো ও গিয়ে ওখান হকার্স থেকে একটা রেড ব্যাগ কেনাকাটা করলো। তো মোটামুটি অনেকটাই সময়, গড়িতে প্রায় 8টা সাড়ে 8টা বেজে গিয়েছে আমাদের শপিং করে বাড়ি ফিরতে ফিরতে। তো কেনাকাটা করে ওরা ওদের বাড়িতে চলে গেল, আমিও কিন্তু আমার বাড়িতে চলে আসলাম। তো দেখো এখান থেকে একটা রেড কালারের ব্যাগ আমার ভাইজিকে নিয়েছিল। তো কেনাকাটা করে আমরা আমাদের বাড়িতে চলে গেলাম। তো আজকে ভিডিওটা এতটুকুই, কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে বলো। আর যারা যারা শেষ পর্যন্ত আমার ভিডিওগুলি দেখো তোমাদের সবাইকে জানাই অনেক অনেক ধন্যবাদ। তো বাড়িতে এসে কিন্তু ওই দিন আর খাওয়া দাওয়া করলাম না, ফ্রেশ হয়ে কিন্তু ঘুমিয়ে গেলাম। তো দেখা হবে একবার একটা নতুন ভিডিওতে, আর ওই ভিডিওটা থাকবে পানোখালির ভিডিও। তো তোমাদের কার কার ভালো লাগে আমার ভিডিওগুলি দেখতে অবশ্যই কমেন্ট করো। তোমরা যদি কমেন্ট করো না, আমার ভিডিও দিতে খুব ভালো লাগে। তো সবাইকে টাটা।